জন্মহার 2.1% এর নিচে নেমে গেলে সেই জাতির অবলুপ্তি ঘটবে এমন দাবি করেছেন জনসংখ্যা বিজ্ঞানীরা। আর এই গবেষণাকে মাথায় রেখে আরএসএস এর প্রধান মোহন ভাগবত নাগপুরে আয়োজিত একটি সভায় প্রত্যেক পরিবারকে কমপক্ষে 3টি করে সন্তান নিতে বলেছেন। 2024 সালে ভারতে মহিলা পিছু জন্মহার 2.1 জন, আর মোট জনসংখ্যা প্রায় 145 কোটিতে পৌঁছেছে, যার কারণে বিশ্বের বৃহত্তম জনপূর্ণ দেশে পরিণত হয়েছে ভারত। কিন্তু তা সত্ত্বেও কেন মোহন ভাগবত প্রত্যেক পরিবারকে কমপক্ষে 3টি করে সন্তান নিতে বলেছেন তা জানতে গেলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 1970 সাল নাগাদ ভারতে মহিলা পিছু 5 জন করে শিশু জন্মাত, যা 2015 সালে এসে 2.45 জনে নেমেছে। 2024 সালে মহিলা পিছু 2.1 জন করে শিশু জন্মাচ্ছে, কিন্তু জনসংখ্যা বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী 2050 সাল নাগাদ এই জন্মহার কমে দাঁড়াবে মহিলা পিছু 1 জন করে। ফলে ভারতে জনসংখ্যার ঘাটতি লক্ষ্য করা যাবে, যার প্রভাব পড়বে অর্থনীতি, উৎপাদনশীলতা ও কর্মক্ষমতার ওপর। জনসংখ্যার বৃদ্ধি কমে যাওয়ায় কর্মক্ষম মানুষের সংখ্যা কমে গিয়ে বয়স্ক মানুষের সংখ্যা বেড়ে যাবে, ফলে উৎপাদন ক্ষমতা কমে যাবে এবং ভারতীয় অর্থনীতি ধ্বংসের মুখে পড়বে। এই কারণে মোহন ভাগবত এই মন্তব্য করেছেন যে প্রতিটি পরিবারকে অন্তত 3টি করে সন্তান নিতে হবে। কিন্তু বাস্তব চিত্রটা অন্য, কারণ 2050 সালে যখন ভারতের জনসংখ্যা বেড়ে 250 কোটিতে পৌঁছবে, তখন ভারতে কর্মসংস্থানের অভাব, খাদ্যাভাব, দুর্ভিক্ষ, চুরি ডাকাতি, মহামারী এসব বেড়ে যাবে। এই বিপুল জনসংখ্যার মানুষের খাদ্যের যোগান দেওয়ার জন্য ভারতের মূল ভূখণ্ডের আয়তন কিন্তু আর বাড়বে না, বরং চাষযোগ্য জমি যার আয়তন দিন দিন কমবে, আর বসতবাড়ি আয়তন বাড়বে দিন দিন। ফলে মোহন ভাগবতের এই মন্তব্য ভারতকে চরম দারিদ্র ও অর্থনৈতিক সংকটে ফেলতে পারে। এ বিষয়ে আপনাদের মতামত জানাবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট আমাকে নতুন ভিডিও তৈরিতে মোটিভেট করে।